কাগজ তৈরির জন্য মূলত গাছের কাঠ ব্যবহার করা হয়। সাধারণত পপলার, বীচ আর ইউক্যালিপটাস গাছ থেকে কাগজ তৈরি করা হয়, কারণ এই গাছগুলোর কাছে সেলুলোজ ফাইবার বেশি থাকে। ফ্যাক্টরিতে কাগজ তৈরির জন্য প্রথমে গাছগুলো কেটে কাঠ সংগ্রহ করা হয় এবং বড় ট্রাকে করে ফ্যাক্টরিতে আনা হয়। কাগজ তৈরির প্রক্রিয়ায় প্রথমে কাঠের ছাল তুলে ফেলা হয়। মেশিন দিয়ে ছাল তোলার পর কাঠগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয়। এরপর এই টুকরোগুলো ডাইজেস্টার ট্যাঙ্কে পাঠানো হয়। কাগজ তৈরির জন্য এই কাঠের টুকরোগুলোকে ডাইজেস্টার ট্যাঙ্কে অ্যাসিডিক সলিউশনে সেদ্ধ করা হয়। সেদ্ধ করার ফলে কাঠের লিগনিন এবং সেলুলোজ ফাইবার আলাদা হয়ে যায়। লিগনিন হলো কাঠকে শক্ত রাখার উপাদান, যা কাগজ তৈরিতে দরকার হয় না। কাগজ তৈরির জন্য ফাইবারগুলোকে সেদ্ধ করার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। এতে অ্যাসিডের যে অংশগুলো ফাইবারে লেগে থাকে সেগুলো পুরোপুরি দূর হয়ে যায়। পরিষ্কার করার পর ফাইবারকে ব্লিচিং প্রক্রিয়ার মধ্যে নেওয়া হয়। কাগজ তৈরিতে ব্লিচিং একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই প্রক্রিয়ায় ফাইবারকে হাইড্রোজেন পারঅক্সাইড এবং অক্সিজেন দিয়ে ধবধবে সাদা করা হয়। ব্লিচিং এর পর ফাইবার প্রস্তুত হয়, তবে এটিকে আরো উন্নত করতে মিশ্রণ তৈরি করা হয়। কাগজ তৈরির জন্য ফাইবারে ক্যালসিয়াম কার্বনেট মেশানো হয়। এতে কাগজ আরো মসৃণ এবং শক্ত হয়। রঙিন কাগজ তৈরির জন্য এই মিশ্রণে রং মিশানো হয়। এরপর এই মিশ্রণ পেস্ট আকারে তৈরি করা হয়। কাগজ তৈরির পরবর্তী ধাপে এই পেস্টটিকে পেপার মেকিং মেশিনে পাঠানো হয়। মেশিনের বড় বড় রোলারের ভেতর দিয়ে যাওয়ার সময় পেস্টের পানি আলাদা হয়ে যায় এবং পাতলা কাগজের স্তর তৈরি হয়। কাগজ শুকানোর জন্য এই পাতলা স্তরকে গরম চেম্বারে পাঠানো হয়। সেখানে পুরো পানি শুকিয়ে কাগজ শক্ত আর শুকনো হয়ে যায়। এরপরেই কাগজ তৈরি পুরোপুরি সম্পন্ন হয়। কাগজ তৈরি হওয়ার পর ল্যাবে পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় কাগজের পুরুত্ব, গুণমান এবং মসৃণতা নিশ্চিত করা হয়। পরীক্ষার পর কাগজ বড় বড় রোল আকারে গুছিয়ে রাখা হয় বা শীট আকারে কাটা হয়। কাগজ শেষে প্যাক করা হয় এবং বিভিন্ন কোম্পানি বা বাজারে পাঠানো হয়। এইভাবেই গাছ থেকে শুরু করে আমাদের হাত পর্যন্ত পৌঁছায় কাগজ, যা আমরা প্রতিদিন নানা কাজে ব্যবহার করি।